হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল মাই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে এসছে দারুণ টেস্টি আম ডালের রেসিপি নিয়ে। জানি তোমরা বলবে আম ডাল তো সবাই বানাতে পারে, কিন্তু আমি যেভাবে আম ডালটা তৈরি করি এইভাবে বানিয়ে দেখো, আশা করি তোমাদের আরও ভালো লাগবে। আর এই গরমে এরকম আমের ডাল হলে আর কি চাই, আর বানাতেও খুবই কম সময় লাগে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চুলায় পরিমাণ মতো জল দিয়ে কুকার বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করার জন্য। আর 2 কাপ পরিমাণ ডালকে ধুয়ে আগে থেকে কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখেছি। ডালটা ভিজিয়ে রাখলে কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ডালটাকে সেদ্ধ করে নেব। দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। আর ডালের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে কুকারের মুখ বন্ধ করে 2 সিটি দিয়ে নিতে পারো, আর তাহলে কিন্তু সময় আরও কম লাগবে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেব। আর দেব হাফ চা চামচ এরকম গোটা সর্ষে ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা আম। আমি এখানে ছোট সাইজের একটা আম দিয়েছি। এবার 1 থেকে 2 মিনিট সময় ধরে আমটাকে হালকা একটু লো ফ্লেমে ভেজে নেব। আর আমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব কয়েকটা কারি পাতা। আম ডালে কারি পাতা যদি দেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা আরও ভালো হয়। মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। আর এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ডালের মধ্যে কিন্তু সেদ্ধ করার পর আলাদা কোনো জল দিইনি। যদি মনে হয় আলাদা করে জল দিতে হবে তাহলে গরম জল দিতে পারো। আর ভাজার সময় আমি আমটাকে প্রায় সেদ্ধ করে নিয়েছিলাম। ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, এখন আর লবণ দেব না। 2 থেকে 3 মিনিট সময় ধরে ডালটাকে ফুটতে দেব। আমটা এখন একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি। টক ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য 2 চা চামচ চিনি দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো। ডাল হয়ে গেছে। এখন আবারও একবার ভালো করে মিশিয়ে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।